হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুসিস লাইফস্টাইল। আজকে আমি আমার একটা ব্লগ নিয়ে এসেছি যেখানে আমার বার্থডে সেলিব্রেশনটা হয়েছে। সারপ্রাইজ ছিল, মানে আমি জানতামও না আমার বার্থডে সেলিব্রেশন হবে বলে। আমার বার্থডে তো ছিল 23 এপ্রিল, যেটা আমি ওই দিন কাশ্মীরে ছিলাম, তো সেজন্য কিছুই হয়নি, আর সেরকম হয়ও না কিছু। তো ফিরে আসার পর বাঘমুন্ডিতে আমার ভাই, যে দেখুন ইয়েলো কালারের কুর্তাটা পরেছে, ওটা হচ্ছে আমার বাঘমুন্ডিতে একটা ভাই, খুবই ভালো। আর ওই আমাকে সারপ্রাইজ এই বার্থডে পার্টিটা দিয়েছে, মানে আমি জানতামও না আর ভাবিও নি। আমাকে শুধু বললো যে চলুন আজকে একটা ইনভিটেশন আছে বলে আমাকে নিয়ে গেল। আমি ভাবলাম কার কী নিমন্ত্রণ কী জানি, কিছু তো নিলাম না, তখন পর্যন্ত চলুন না, কিছু নিতে হবে না, এই বলে নিয়ে গেছে। আর এসে দেখছি আমার বার্থডের জন্য এইরকম প্রিপারেশন হয়েছে। তো প্রথমেই এই যে একটা রিসর্টের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে প্রথমে আমরা চা খেলাম। আমার তো মানে মনে মনে এতটা খুশি লাগছিল আর এত ভালো লাগছিল, কি বলবো। নিজের লোকরা বিশ্বাস করুন এতটা করবে না যতটা এই ভাই আমাকে করলো। আর আমার ফ্যামিলিতেও সবাই খুব খুশি এটা শুনে, সত্যি নিজের ভাইরাও এটা করবে না। যে খুশিটা আমি পেয়েছি, মানে এই বার্থডে সেলিব্রেশনে সত্যি খুব ভালো লেগেছে। মানে এটা আপনরাও দিতে পারে না। কত নিজের লোকরা তো উইশও পর্যন্ত করেনি, যাদেরকে আপন ভেবেছিলাম তারা তো উইশও করেনি। কিন্তু দেখুন, গিফটের থেকে এই উইশ করা বা এই আনন্দ দেওয়াগুলো হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, এটা সবার কাছ থেকে পাওয়া যায় না। তো সেজন্য এই ভাই আমার সত্যিই খুব প্রিয়। বাঘমুন্ডিতে এদের ভরসাতে আছি, মানে যে কোনো প্রয়োজনে প্রবলেমে এরাই আমাকে সাথ দেয়। কয়েকটা দাদাও রয়েছে, দাদা আছে, ভাই রয়েছে, তো কোনো অসুবিধা আমার এখানে হয় না। যখনই যা প্রবলেম হয় এরা আমাকে সাহায্য করে। আর আমার মারাও নিশ্চিন্ত থাকে যেহেতু এরা আছে বলে। তো দেখুন ব্যবস্থা করছে, কেক এনেছে। তো আমার তো দেখে খুব ভালো লাগছিল। আমি তো অন্য এক ভেবে এলাম, আমি তো একদমই ভাবতে পারিনি যে আমার বার্থডে সেলিব্রেশন হবে বলে। তো কেক এনে রেডি করে রেখেছে, তো কেকটা ওরা রেডি করছে, ততক্ষণ আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। যখন করাই হচ্ছে একটু ভিডিও করে নিই, এই সুন্দর মুহূর্তটাকে, এই মানে বড় আনন্দটাকে একটা ভিডিওর মাধ্যমে ক্যাপচার করে রাখি, স্মরণীয় হয়ে থাকবে তার জন্যে। তো প্রথমত রিসর্টটা তো খুব সুন্দর, এটাতে আগেও এসেছি। আর তবে এই রুমটাতে আমি আসিনি, এটাতে সেলিব্রেশনের জন্য রুমটা করা হয়েছে, খুব সুন্দর সাজানো, ডেকোরেটেড। তো দেখুন এই হচ্ছে আমার কেক, বার্থডে কেক। কেকেতে আমার নাম শুভ বলে দেওয়া আছে, শুভশ্রী থেকে শুভ, SUV। এইটাই একটাই আমরা 80 বছর পর্যন্ত চালাই দেবো, বুঝলে? হ্যাঁ না, অত মোমবাতি দেওয়ার সময় ইয়ার নাই আমাদের সুযোগ। কেক কাটার আগে সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, মনে থাকবে। তো কেক মোটামুটি রেডি আর সব কিছু গোছানো হয়ে গেছে। এরপর আমি কেক কাটতে শুরু করব। সবাইকে সামনে ডেকে নিচ্ছি, সবাই মিলে এটা করেছে। মেন উদ্যোক্তা আমার ভাই, এই ইয়েলো কালারের যে কুর্তা পরেছে ওটা হচ্ছে আমার ভাই, বাঘমুন্ডিতে খুব প্রিয় একটা ভাই। তো খুব ভালো লাগছে।
কেক কাটা কমপ্লিট। এরপর আমরা একটু ফটোশ্যুট কিছু করে নিয়েছি সবাই মিলে, যেহেতু একসাথে আছি নানা রকমভাবে। তারপর একটু স্ন্যাক্স খাবো বলে বাইরে বসলাম। রিসোর্টটা খুব সুন্দর, বাইরের ব্যবস্থা রয়েছে, আর ওরা এসব ব্যবস্থা করেছে, বুকিং করেছে কেক কাটিংয়ের জন্য, এখানটা বুক করেছে। তো খুব ভালো লাগলো, আর রিসোর্টটা খুব সুন্দর লাগছিলো সন্ধ্যাবেলা, চোখের মানে সামনে আরও বেশি ভালো লাগছিলো ভিডিওর থেকে। তো আমরা খেলাম পনির পকোড়া আর চা। তো এরপর এই রিসর্ট থেকে বেরিয়ে অন্য হোটেলে আমাদের খাবার ব্যবস্থা রয়েছে, মানে ডিনারটাও রয়েছে, তো সেখানেও চলে এসেছি। এই হচ্ছে আরেকটা রেস্টুরেন্ট, সেখানে আমরা খাবার ব্যবস্থা রেখেছি। এখানেও রাখা যেত কিন্তু এখানে করিনি, আর একটা জায়গায় করেছি। তো মানে করেছি বলতে ভাইই করেছে। তো এটা যেখানে বার্থডে সেলিব্রেশন হলো, গেটটা বাইরে থেকে আর সামনেটা খুব সুন্দর লাগছিল দেখতে, মানে সামনে থেকে খুবই সুন্দর লাগছিল। অন্ধকার হয়ে গেল, সেটা অত বোঝা যাচ্ছে না, দিনে আরও ভালো বোঝা যায়। এরপর চলে এসেছি রেস্টুরেন্টে, যেখানে আমাদের খাবার ব্যবস্থা মানে ডিনারটা রয়েছে। তো ওই রেস্টুরেন্টটাও খুব সুন্দর সাজানো গোছানো, আর আমাদের বাঘমুন্ডিতেই সব রয়েছে, সবটাই খুব সুন্দরভাবে হলো, বেশ ভালো লাগছিলো, খুব আনন্দ লাগছিলো। তো এরপরে খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, সেটা আমরা খাবো, এরপর সার্ভ করা হচ্ছে। প্রথমে রয়েছে স্যালাড, তো রয়েছে, তার মধ্যে ছিল রুটি, মেনুর মধ্যে রুটি ছিল, চিকেন ছিল, চিকেন কষা, আর দুজন নিরামিষ রয়েছে, যেমন আমার ভাই চিকেন খায় না, ওর জন্য পনির ছিল। আর একটা দাদা আছে, দাদাটাও মানে সেদিন খায় না চিকেন, সেজন্য পনির হয়েছিল। তো বাকি আমরা সবাই চিকেন খেয়েছি, রুটি আর চিকেন, আর এটা আরেক মিক্স ভেজও ছিল। তো সব মিলিয়ে খুব ভালো লাগলো মেনুগুলো, আর সুন্দরভাবে আমরা খেয়ে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। তাহলে ব্লগটা বেশি বড় করব না, আজকের ব্লগটা এটাই রইল, আমার সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন আমার ভাইয়ের মাধ্যমে আমার জন্য। অনেকটা দিন পেরিয়ে গেল যদিও, কিন্তু তাও মনে রেখে যে করেছে, এটাই হচ্ছে বড় ব্যাপার। যেহেতু আমি ছিলাম না, আমি কাশ্মীরে ছিলাম ওই সময়টাতে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট আরও অন্য ব্লগ বা ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই, সি ইউ নেক্সট ভিডিও, টাটা।